হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ইফতারের সময় থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে আমার ননদের শ্বশুর বাড়িতে ইফতার দিয়েছি। তো সেই ভাজা পোড়াই চলছে। এখন প্রায় 3:30টার মতো বাজে। আমরা সব কিছু রেডি করছি। মানে আগের দিন রাত থেকে আমরা সব কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। যেহেতু আমরা ফ্রোজেন জিনিস খেতে পছন্দ করি না, তো তাই আমরা আগের দিন রাতেই তৈরি করেছি। এমন না যে কয়েকদিন আগে থেকে তৈরি করা। প্ল্যান ছিল, মাথায় সেট করা ছিল যে কী করব। তো ব্যাস তেমন করেই সবাই মিলে তৈরি করে নিলাম। আর এদিকে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। তো এখানে চিকেন ফ্রাইও হয়ে গেছে। একদিকে আমার শাশুড়ি মা চিকেন ফ্রাই করছে, একদিকে আমি অন্যান্য নাস্তাগুলো ভাজছি। মানে আমরা সবাই মিলেই মোটামুটি কাজ করছি। মানে আমার ছোট ননদ, আমরা সবাই একসাথে হয়েছি আর কি। মানে এরকমই হয় আসলে। আমরা কখনো কোনো কিছু একা কারোর উপর চাপিয়ে দিই না। আমরা সবাই সবসময় চেষ্টা করি মিলেমিশে সব কিছু করার। এতে কাজটাও অনেক সহজ হয় আর একে অন্যের প্রতি আন্তরিকতাটাও খুব ভালো কাজ করে। আর এদিকে আমি ডিম চপ বানিয়ে নিচ্ছি। আমি জানি না আপনারা কে কীভাবে ডিম চপ করেন। অবশ্যই ডিম চপের ডিফারেন্স এক একজনে এক এক রকম করে। কেউ আলুর ভেতরে করে ডিম দেয়, বাট আমার শাশুড়ি এভাবেই ডিম, মানে বেসনে ডিমটা জাস্ট কোট করে দিয়ে দেয়। তো আমি এখানে প্রত্যেকটা ডিমকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে প্রায় 25-26টার মতো ডিম। তো যেহেতু আমরা বাসায়ও অনেকেই আছেন, ওদেরও দিতে হবে, তো সব মিলাই আর কি করা হয়েছে। তো আমি এক এক করে সবগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে একসাথে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন একদম লাস্ট টাইম, মানে ওদেরগুলো মোটামুটি সব হয়ে গেছে। ওখানে আর 2-1টা দিলেই হয়ে যাবে। মানে ওখানে যে আন্দাজে আমরা দিচ্ছি আর কি, একটা পরিমাণ সেট করে রেখেছি যে এতটা করে বা সবগুলো এত পিস করে দিব। তো ওই অনুযায়ী আর কিছু মানে কয়েকটা বাকি ছিল। তো তাড়াহুড়ো করতে গিয়ে আমি কি করলাম, অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়ার কাছেও ইফতার পাঠাতে হবে, মানে দোকানে আমার শ্বশুর, আপনাদের ভাইয়া, ওনারা সবাই আছেন। তো ওনাদের জন্য ইফতারে। তো এদিকে মোটামুটি আমাদের সব কিছু গোছানো কমপ্লিট। এদিকে ছোলা ভাজা হয়েছে, ডিম চপ, রোল, পেঁয়াজি, বেগুনি, এগুলো তো থাকছেই। আর সাথে জিলাপি আর পিঠাটাও আমরা ঘরে বানিয়েছি, আর চিকেন ফ্রাই। তো এই দিয়ে আজকে ওখানে ইফতারটা দেয়া হচ্ছে। এখন ইফতারের সময়ও হয়ে গেছে, আমরা সবাই মিলে ইফতার করতে বসেছি। এদিকে আমি শরবতগুলো নিয়েছি ঘন করে একদম, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে আসলে। সারাদিন এত একটা খারাপ লাগেনি, কিন্তু অনেকটাক্ষণ চুলাতে দাঁড়িয়ে থাকলে হয় না, একটু গরম গরম হয়। কিন্তু তারপরও অন্য বারের তুলনায় এবারের রমজানটা মানে একদম খুবই ধকলপূর্ণ গিয়েছে। মানে একদম মনেই হয়নি যে আমরা রোজা আছি। মানে এতটাই শান্তিতে কাটিয়েছি আর কি। আর কীভাবে যে রমজানগুলো শেষ হয়ে গেছে, মানে প্রত্যেকটা রোজা যে কীভাবে শেষ হয়ে গেছে আসলে, মানে কি বলবো, খুব সহজেই শেষ হয়ে গেছে। আশা করি এটা আমরা সবাই টের পেয়েছি। আর এদিকে ইফতার করার পর নামাজ পড়ে নিলাম। আর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার চা না হলে হয় না, আমার 1 কাপ চা লাগবেই। তো আমি চা করে নিচ্ছি। আর এদিকে রাতের রান্নার জন্য সব প্রিপারেশন করে নিচ্ছি। আম্মু রান্না করবেন। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ড করে দিচ্ছি, যেহেতু আজকে বিরিয়ানি রান্না হবে। মানে আজকে ইচ্ছে হয়েছে সবার যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি রান্নার প্রিপারেশনই চলতেছে। এদিকে আমি এগুলো সব কিছু সুন্দর করে কেটে অফ ক্যামেরায় ধুয়ে নিব, খোসাগুলো ছাড়িয়ে নিব আর কি। আসলে খোসা ছাড়াতে অনেক সময় লাগে, মুখ না কাটলে। তো আমি কি করি, সবসময় রসুন আর পেঁয়াজের মুখটা উপর থেকে একটু করে কেটে দিই, যাতে মানে খোসাগুলো ছাড়াতে খুব সহজ হয়। এই তো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন সঙ্গে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিলাম, আর একটা টমেটোও দিয়ে নিব, কারণ আমার পার্সোনালি ভালো লাগে আর কি। তো আমার শাশুড়িও এটা পছন্দ করেন যে একসাথে পেঁয়াজ, রসুন, আদার সাথে টমেটো আর কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। মাঝে মাঝে এমন হয় যে আমি ধনিয়া পাতাও দিয়ে দিই ব্লেন্ড করে।
উপরে দেওয়ারটা আলাদা করে দিই ঠিকই, বাট এইভাবে যখন ব্লেন্ড করে তখন ধনিয়া পাতাও দিই, তো একটা অন্যরকম আসলে ফ্লেভার আসে আর কি। আসলে আমরা তো আর পাটাই করতে পারি না, তাই আমরা এভাবেই করিনি। আর দেখেন আমার ভোটের দাগটা এখনও যাচ্ছে না, কী ভোট দিলাম, মানে জীবনের প্রথম ভোট দিয়েছি তো একদম সারা জীবন আমার আসলে হাতে হয়তো থেকে যাবে এটা, কোনোভাবেই এটা যাচ্ছে না। আর আমার নখ মানে হয় না যে অনেকে নখ চেঁছে ফেলে দেয়, বাট আমার সেটা ভালো লাগে না, মানে নখ চাঁছা আমার একদমই পছন্দ না, যার কারণে আমি ফেলছি না, না হয় অনেক আগে হয়তো এটা রিমুভ হয়ে যেত। যাই হোক, তো আমি ব্লেন্ড করে নিলাম। আর এদিকে চলে আসলাম বিড়ালদের খাবার তৈরি করতে, কারণ অনেক লেট হয়ে গেছে সব কিছু করতে করতে, মানে কি বলবো, আজকে বিড়ালের খাবারটা একটু সেদ্ধ করতে দেরি হয়ে গেল। আর ইদানিং হচ্ছে আমার সবসময় একটু লেট করেই করা হয়, কারণ ওদেরকে আমি একদম সেহরির টাইমে খাবার খেতে দিই, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তাই ওদেরকে খাবারটা একটু সেহরির টাইম করে দিই, তাহলে হয় কি ওদের পেটটাও ভরা থাকে। তার মধ্যে আমি একটু চেঞ্জও করে নিলাম, আসলে কেমন যেন মনে হচ্ছিল না, একটু চেঞ্জ না করলে ভালো লাগছিল না, তো হালকা করে একটু কাটা স্পঞ্জ করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ রাতের বেলা একটু কোরআন পড়বো, নামাজ পড়বে, এটাই ভেবে রেখেছি, তাই কাজগুলো একটু শেষ করে নিচ্ছি। এর মধ্যে ছেলেকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি আমি, যাতে ও একটু ঘুমালে আমার কাজটা আর একটু সহজ হয়ে যায়। সজাগ থাকলে আসলে তেমন একটা প্রবলেম হয় না, কারণ আমার ছেলে আসলে তেমন একটা বিরক্ত করে না আমাকে, তাকে কোনো একটা কিছু দিয়ে আমি বিজি রেখে আমার সব কাজ ইজিলি করতে পারি, মানে একদমই কষ্ট হয় না, কিন্তু তারপরেও মানে খেয়াল রাখতে হয় যে কখন না কী করে ফেলে, তো ওই টেনশনটার কারণে আসলে আমি ওকে ঘুম পাড়িয়ে অনেকটা মানে রিল্যাক্সে কাজ করতে পারি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।